হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো আমরা আমাদের যে এমাজগুলো আছে এবং ফেসবুক স্ট্যাটাস এবং অন্য অনেক সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা এমাজ স্ট্যাটাস দিই সেগুলো এমাজের ওপরে আমরা বাংলা ফন্ট স্টাইল কিভাবে লিখব এবং অনেক সময় যারা ইউটিউবিং করি তাদের থাম্বনেল এবং ইউটিউব ভিডিও থাম্বনেলের উপরে আমরা বাংলা ফন্ট স্টাইল কিভাবে করব সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আবারও এন্ড্রয়েড পর চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেবো। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে লিখবো banglafonts.com লিখে সার্চ করার পর আমাদের অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে আমাদের যেটা করতে হবে, সবার উপরে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা বেছে নেব। বন্ধুরা, সবার উপরে যে ওয়েবসাইটটা আছে এটা আমরা বেছে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন অসংখ্য বাংলা ফন্ট স্টাইল। এগুলো আপনারা ডাউনলোড ডাউনলোড কীভাবে করবেন সেটাও আমি দেখে দেবো। আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না। বন্ধু, আমি এর মধ্যে যে কোনো একটি বাংলা ফন্ট স্টাইল কিভাবে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা। এই ডাউনলোডের উপরে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কোডগুলো আছে এই কোডগুলো আপনারা ওই ঘরের মধ্যে বসায় দেওয়ার পর তারপর সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, আমি ডাউনলোড করলাম না এই কারণে। তারপর আরেকটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বা বাংলা ফন্ট স্টাইলের ভালো একটা ওয়েবসাইট, লেপিঘর বাংলা ফন্ট। এটাতে ক্লিক করার পর আরও অনেক অসংখ্য সুন্দর সুন্দর বাংলা ফন্ট এবং বাংলা ফন্ট স্টাইলগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখে দেবো। বন্ধুরা, এগুলোর মধ্যে আমি যে কোনো একটি বন্ধু দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা, এই ডাউনলোডের উপরে ক্লিক করলে ওই একইভাবে আপনাদের এটাও ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা সরাসরি আমাদের যে পিকচার লিপে আমরা চলে যাব কিভাবে বাংলা ফন্ট স্টাইল এবং এমাজের ওপরে এবং ফেসবুক স্ট্যাটাস যেগুলো দেই সেগুলোর উপরে আমরা কিভাবে এবং বাংলা ফন্ট স্টাইল লিখব। বন্ধুরা, একটু ওয়েট করুন। আমি পিকচার লিপটা ওপেন করলাম। পিকচার লিপটা ওপেন করার পর উপরে যে 3 ডট আইকন দেখতেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেটা হবে, আপনাদের যে কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ড আপনারা নেবেন, সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনাদের যে এমাজ ব্যাকগ্রাউন্ড আছে এবং যে এমাজের উপর আপনি স্ট্যাটাস লিখবেন সেই এমাজটা আপনারা নেবেন। আমি একটা এমাজ নিলাম। নেওয়ার পর আপনাদের এখন যেটা করতে হবে, এই লেখা চিহ্ন দেখতেছেন, এই লেখার উপরে ক্লিক করার পর তারপর টেক্সের উপরে প্লাস আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর টেনে ধরে নিচে নিয়ে আসবেন, কিংবা নিয়ে আসার পর আপনারা আবার পেন আইকন এডিট আছে, এডিটের উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা মুছে দেবেন। মুছে দেওয়ার পর আপনারা যেটা লিখতে চান সেটা আপনারা লিখবেন। আমি লিখতেছি, একটু ওয়েট করুন। বন্ধুরা, আমার লেখাটি শেষ। তারপর এটা ছোট্ট করে আপনি ধরে টেনে ধরে সুন্দর করে আপনি বসায় দেবেন। তারপর আপনারা বসায় দেওয়ার পর আপনাদের প্লেস মতো বসায় দেওয়ার পর আপনাদের যে ফন্ট আছে ফন্টটি নেবেন। আমি বাংলা ফন্ট স্টাইলটি নিলাম। দেখতে পাচ্ছেন এই বাংলা ফন্ট স্টাইলটি আমি নিলাম। নেওয়ার পর এটা সুন্দর করে টেনে আপনারা যে জায়গায় রাখতে চান সেই জায়গায় আপনারা বসায় দিবেন। বসায় দেওয়ার পর আরেকটা আবার ওই একইভাবে আপনারা টেক্সট কপি করে নেবেন। আমি টেক্সট কপি করে নিলাম। নেওয়ার পর আপনাদের আবার একটা টেক্সট লিখবেন আপনারা যেটা লিখতে চান এবং আপনাদের যেটা ভালো লাগে সেভাবে আপনারা টেক্সট লিখবেন। আমি আবার টেক্সট লিখলাম আর কি। আপনাদের যে এমাজ আছে এমাজের উপর নির্ভর করে আপনারা টেক্সটগুলো লিখবেন, তাহলে সুন্দর হবে। বন্ধুরা, আমি লিখলাম। লেখার পর আপনারা একইভাবে আবার ওটাই সুন্দর করে আপনাদের পজিশন মতো আপনারা বসাই দেবেন। তারপর এই কালার আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তারপর কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর আপনাদের যে কোনো কালার এবং যে কালারটি ফুটবে সেই কালারটি আপনারা নেবেন। বন্ধুরা, তারপর আপনারা ফোনে ক্লিক করবেন। ফোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার বাংলা স্টাইলস আবার ফোন আপনারা নেবেন। আমি নিলাম। ফন্টটি নেওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন আরও খুব সুন্দর লাগতেছে। এটা টেনে ধরে আবার বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর আবার আপনাদের পজিশন মতো বসায় দেবেন। পজিশন মতো বসায় দেওয়ার পর আপনারা এটা কি করবেন, কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, কিছু সোশ্যাল মিডিয়ার যে ইয়েগুলো আছে এগুলো আপনারা বসায় দেবেন। কিভাবে, আবার ওই গ্যালারিতে চাপ দেওয়ার পর আপনাদের এটাতে নিয়ে যাবেন, কিছু সোশ্যাল মিডিয়ার ইয়ে বসায় দেবেন। সুন্দর করে নিচের দিকে বসায় দেবেন। দেখতে পাচ্ছেন আমি বসায় দিলাম। বসায় দেওয়ার পর এভাবে আপনারা বসায় দিবেন। আরও অনেক কিছু দিবেন। দেওয়ার পর আরও যেগুলো দিলে ভালো লাগে সেগুলো আপনারা দিবেন। আমি কিছু দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা
একইভাবে একই সিস্টেমে আপনারা দিবেন, আমি দিলাম। এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর আপনারা ডাউনলোড লিখবেন। ডাউনলোডে লিখবেন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার ফেসবুক কিংবা টুইটার ইনস্টাগ্রাম লিখে পিএনজি ইমেজ লিখে সার্চ দিবেন, আপনারা পেয়ে যাবেন। তারপর আপনাদের যে চ্যানেল থাক কিংবা আপনাদের নাম হোক, আপনারা এই টেক্সটটি লিখবেন। টেক্সটটি লেখার পরে আবার এটার ডান পাশে আবার সুন্দর করে বসায় দেবেন। বসায় দেওয়ার পর আপনাদের এটার কাজ শেষ। তারপরে এই মাছটি সেভ করবেন কীভাবে, উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ লেখা, তারপরে ওই সেভে ক্লিক করবেন। তারপর আবার দেখতেছেন ডিফল্টে ক্লিক করার পরে আলট্রা করবেন। আলট্রা করলে আপনাদের একবার হাই কোয়ালিটি ইমেজ হবে। তারপর আপনাদের সেভ টু গ্যালারিতে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। একটু ওয়েট করুন, ইমেজটি সেভ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমেজটি খুব সুন্দর আছে এবং খুব বিউটিফুল আকারে ইমেজটি আমার হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই করে নেবেন। আর এই মাছটা আমি সেভ কীভাবে করলাম দেখলেন, এভাবে অবশ্যই আপনারা সাজিয়ে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।